আসসালামু আলাইকুম। আমি শাহ মোহাম্মদ জুবাইর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট র্যাব হেডকোয়ার্টার। আপনারা যেমনটা দেখেছেন আজকে সারাদিনই আপনারা অভিযানকালে আমাদের সাথে ছিলেন। আমরা মূলত আমাদের যে পণ্যদ্রব্য স্থিতিশীল রাখা, বাজারের মনিটরিং কার্যক্রমের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম, সেটার অংশ হিসাবে আমাদের রমজান মাসে আমাদের অভিযান পরিচালনা করে আসছি। সেই অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানেই তারা মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না, যেটা সিও স্যার কিছুক্ষণ আগেই বললেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন করা বাধ্যতামূলক। এবং কিছু কিছু দোকানে তারা কিছু মোড়কজাত পণ্য ব্যবহার করছিল, যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য, যেমন ভেজাল গুড় বা এই ধরনের কোনো পণ্য আমরা তাদেরকে বিক্রি করতে দেখেছি। এছাড়াও আমরা তাদের মনিটরিং কালে আমরা যে বিষয়টি আমাদের অ্যানোমেলি চোখে পড়েছে সেটা হচ্ছে বেশিরভাগ দোকানই তারা পণ্যের যে পাকা রসিদ, তারা যে পণ্য ক্রয় করেছে, কত দামে ক্রয় করেছে সেটার পাকা রসিদ আমাদেরকে প্রদর্শন করতে পারেনি। তো এ কারণে আমরা প্রথমবার যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। এবং আমাদের সাথে বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা তার মাধ্যমে সম্পূর্ণ বাজারে একটি মেসেজ প্রোভাইড করার চেষ্টা করেছি যে এই ধরনের অপরাধগুলোর যদি পুনরাবৃত্তি হয়, পরবর্তীতে আমরা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যেমনটা জানেন, আমাদের র্যাব 2 এর সিও স্যার ইতিমধ্যেই বলছিলেন যে আমাদের সরকারি নির্দেশনা প্রতিপালনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নেতৃত্বে এবং আমাদের অন্যান্য বিভিন্ন দপ্তর সংস্থার সহযোগিতায় পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু আমাদের অভিযান পরিচালনা হচ্ছে, যার একটি প্রভাব ইতোমধ্যেই কিন্তু আমরা বাজারে লক্ষ্য করছি। আমরা যখন কাঁচা বাজার মনিটরিং করছিলাম তখন আমরা লেবুর দাম বা অন্যান্য সবজির দামে কিন্তু আমরা একটি পরিবর্তন লক্ষ্য করেছি, যেটা রমজানের শুরুর দিকে অত্যন্ত বেশি ছিল, তা সেখানে একটা প্রভাব আমাদের পড়েছে। আমাদের এই মনিটরিং কার্যক্রম এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে, পুরো রমজান মাস জুড়ে চলবে এবং রমজানে জনমনে যেন স্বস্তি আসে, তারা যেন ভোক্তারা যেন স্বস্তির সাথে তার পণ্য ক্রয় করতে পান, সেটা নিশ্চিত করার জন্যই আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাই।